তো এই যে গাইস দিনাজপুর 0 পয়েন্ট মানে 20 কিলোমিটার রান করে ফেলছি। তো টোটাল একটানা 40 কিলোমিটার কিন্তু আমি আমার জিক্সার বাইকটা রাইড করে ফেলছি, তাও আবার 90-100 করে রান করছি। ইঞ্জিনের সাউন্ডটা একটু শোনাই যে কেমন আছে। অনেকেরই আমি দেখি 10-12 হাজার ফলোয়ার কিন্তু ভিউ নাই পেজে, 10-15টা রিয়াক্ট, কোনো ভিউয়ে নাই পেজে। তো ওগুলো তো দেখতেও খারাপ লাগে। আপনার যদি ফলোয়ার না থাকে, ভিউ যদি না হয়, তো মানুষ কোনো প্রশ্ন উঠাবে না। কিন্তু আপনার ফলোয়ার 1 লাখ, পেজে ভিউ নাই, তখন মানুষ প্রশ্ন উঠাবে যে আসলে কি ব্যাপার, তোর তো 1 লাখ ফলোয়ার ভাই, তো তোর ভিউ হয় না কেন? তো মেইন কথা হচ্ছে যে আপনারা টাকা দিয়ে কিনিয়েন না ভাই, এই ফলোয়ার হোক বা মিনিট হোক, ওয়াচ টাইম হোক, এগুলা টাকা দিয়ে কিনিয়েন না। কারণ টাকা দিয়ে যেই ফলোয়ারগুলো, ওগুলো সব ফেক ফলোয়ার, ওগুলো আপনাকে কোনো ভিউয়ে দিবে না। হ্যালো গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো আমার এর আগের ভিডিওতে আপনারা এই কান্তজিও মন্দিরের ব্রিজটায় আসার ভিডিও দেখছেন, ঠিক আছে? আর এখন আমাদের রওনা দেওয়ার সময় হয়ে গেছে। এখান থেকে এখন আমরা রওনা দিব। আর যাইতে যাইতে আমি একটা জিনিস চেক করব, এই যে 20 কিলোমিটার আসলাম আমার জিক্সার বাইকের সাথে, এরপর আরও 20 কিলোমিটার যাব, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলছিলাম যে 20W40 গ্রেডের ইঞ্জিন ওয়েল দিলে কিন্তু বাইকের ইঞ্জিন আগের তুলনায়, মানে 10W40 গ্রেডের ইঞ্জিনের তুলনায় কম গরম হয় আর সাউন্ডও অনেক ভালো থাকে। তো এখন একটানা 20 কিলোমিটার রাইড দেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আমি যে বাইকে 20W40 গ্রেডের ইঞ্জিন ওয়েলটা দিছি, দেওয়ার পর এই যে লং রাইডের পর ইঞ্জিনের সাউন্ড কেমন আছে, ঠিক আছে? ইঞ্জিনের সাউন্ডের স্মুথনেস আছে না চলে গেছে, সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি এখন একটানা 20 কিলোমিটার রাইড করবো গাইস। চলেন গাইস, আগানো যাক। বিসমিল্লাহ। স্ট্যান্ড উঠানো ছিল না, বের হয়ে যায় এখান থেকে। শুরুতেই হাইওয়ে, এই যে হাইওয়েতে উঠছি। এখন এখান থেকে টানা 20 কিলোমিটার একদম দিনাজপুর বড় মাঠ পর্যন্ত। এই যে দেখেন, বিশ্বাস না হলে এই যে দিনাজপুর 19 কিলোমিটার, মানে ওই 20 কিলোমিটারই। বড় মাঠ হচ্ছে 0 পয়েন্ট দিনাজপুরের, তো ওই 0 পয়েন্টেই যাব এখন। আর যখন রওনা দিলাম তখন সময় হচ্ছে বিকেল 5:46। ওকে, চলেন দেখি যাইতে যাইতে কতক্ষণ লাগে। রাস্তাটা অনেক চিকন, তো ধীরে সুস্থে যাইতে হবে। আর এমনিতেও স্পিড লিমিট হচ্ছে 50, তারপরেও তো আমার 60-70 উঠেই যাচ্ছে ভাই, কি করব? রাস্তা কভার করতে হবে না, না হয়তো তো অনেক টাইম লাগে যাবে। কারণ ভাই 20 কিলোমিটার শুনতে কম মনে হইলেও আসলে কিন্তু 20 কিলোমিটার অনেক বেশি একটা রাস্তা। আচ্ছা, এই মাইক্রোটা না অনেকক্ষণ ধরে আমাকে যাইতে দিচ্ছে না, ওর পিছনে গেলে আমাকে পুরো রাস্তা ধুলা খাইতে হবে ভাই। আর গাইস, আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারপর ভিডিওতে লাইক দেন না, কমেন্ট কম করেন। অনেক ভাই ব্রাদার আছে আমার যারা ভিডিওতে কিন্তু কমেন্ট করে, আমার খুব ভালো লাগে তাদের কমেন্ট পড়তে। আর আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই, ঠিক আছে? প্রত্যেকটা কমেন্টের দেখবেন যে রিপ্লাই, আমার কোনো কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু বাদ যায় না, প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দিই। তো আপনারা আরও বেশি বেশি কমেন্ট করেন, আমি যেন বেশি বেশি রিপ্লাই করতে পারি আপনাদের, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করা ছাড়া, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা ছাড়া আমার ভিডিও দেখতেছেন, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় যায় ভিডিওটা। 10 মাইল গাইস, 10 মাইল। বিয়ের কার যে বিয়ে লাগতেছে গাইস, আমার পিছনে যে বসে আছে ওর বিয়ে দিতে হবে, ও পাত্রী খুঁজতেছে। তোমার যে বিয়ে কবে হবে? এইভাবে এই যে দেখো বিয়ের গাড়ি। কি তো যাই হোক, ইয়ার কি ফাজলামি বাদ। কটার সময় রওনা দিয়েছিলাম আমি তো ভুলেই গেছি, কটা দেখছিলাম গাইস? এখন বাজে 5:52। ওরে বাতাস রে। আর গাইস, আপনারা যারা আমাকে বলেন যে ফেসবুক কিভাবে আমার মনিটাইজ হইল, ঠিক আছে? আমি কি কোনো মানে মিনিট কিনছি নাকি,
মনিটাইজ করার আগে 60,000 মিনিট ভিউ কমপ্লিট করতে হয় না, তো আমি ওইটা টাকা দিয়ে কিনে কমপ্লিট করছি নাকি, তারপর ফলোয়ার নিচ্ছি নাকি টাকা দিয়ে কিনে। তো ভাই আমি সত্যি কথা বলি, অনেক আগে আমার একটা পেজ ছিল, ওই পেজে একবার জাস্ট আমি টাকা দিয়ে 1000 ফলোয়ার কিনছিলাম। ওটা অনেক আগের পেজ, ঠিক আছে। তো কেনার পর 1000 ফলোয়ার থাকলেও আপনার কি হবে রে ভাই, আপনার তো ওই ফলোয়ারগুলো ভিউয়ে দিবে না, ঠিক আছে। তো টাকা দিয়ে ফলোয়ার কিনা হাঁকাও, জাস্ট শো এটা একটা যে আপনার ফলোয়ার আছে চ্যানেলে। তো আমি এগুলো কিচ্ছু করিনি। আমি লং ভিডিও বানাই, বড় বড় ভিডিও বানাই না। আমার 10 মিনিট প্লাস, প্রতিটা ভিডিও কিন্তু আমার 10-12 মিনিট প্লাস হয়, প্রতিটা ভিডিওই। তো প্রতিটা ভিডিও আমি ইউটিউবে ছাড়ার পাশাপাশি 12 ঘন্টা পর আবার ওই ভিডিওটাই, যে ভিডিওটা ইউটিউবে ছাড়ি, ওই ভিডিওটাই আবার ফেসবুকে ছাড়ি আমি। তো বড় বড় ভিডিও, আর মোটামুটি আমার 1500 থেকে 2000 ভিউ হয়ে যায় প্রতিটা ভিডিওতে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমার মনে করেন যে 60,000 মিনিট ভিউ কমপ্লিট হয়ে গেছে এই টাস্কটা। তো তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি। মনিটাইজেশনের জন্য যে আপনি শুরুতে অ্যাপ্লাই করবেন না, মনে করেন যে আপনার সব টাস্ক পূরণ হয়ে গেল, এখন আপনি অ্যাপ্লাই করলেন, তো আপনার পেজটা ফেসবুক টিম হচ্ছে রিভিউয়ের জন্য নিয়ে নিল। হ্যাঁ, ওরা এখন রিভিউ রাখে দিল। তো ওই রিভিউটা হইতেই কিন্তু আপনার অনেক সময় লাগে ভাই, 2 সপ্তাহ থেকে 1 মাস সময় লাগে। আপনারা কেউ মনে করেন না যে এই আমার 1 সপ্তাহ হয়ে গেল তাও আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না, রিভিউ হইতেই আছে। হইতে থাক ভাই, 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ থেকে 1 মাস পর আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ করলো কিনা ফেসবুক টিম। তো ধৈর্য ধরেন। তো মেইন কথা হচ্ছে যে আপনারা টাকা দিয়ে কিনিয়েন না ভাই, এই ফলোয়ার হোক বা মিনিট হোক, ওয়াচ টাইম হোক, এগুলা টাকা দিয়ে কিনিয়েন না। কারণ টাকা দিয়ে যেই ফলোয়ারগুলো, ওগুলো সব ফেক ফলোয়ার, ওগুলো আপনাকে কোনো ভিউয়ে দিবে না। অনেক চ্যানেল একদম 100% গ্যারান্টি দেয় যে আমরা জেনুইন ফলোয়ার দিব, সবাই আপনাকে ভিউ দিবে, কিন্তু তাও হয় না রে ভাই, তাও হয় না। আর ফেসবুক টিম কিন্তু এখন মানে অনেক কড়া হয়ে গেছে। হ্যাঁ, কমিউনিটি গাইডলাইন ওদের এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। তো ওরা কিন্তু বুঝতে পারে, সবই বুঝতে পারে যে আপনি এগুলা, এই ফলোয়ার, এই ওয়াচ টাইম কীভাবে নিচ্ছেন। তো ওরা যদি বুঝতে পারে যে আপনি এগুলা কিনে নিছেন, আপনার সব ফলোয়ার, সব ওয়াচ টাইম ফেক, তো তখন কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজ দিবে না, ঠিক আছে। তো সে কারণে আপনি নিজে মেহনত করেন, হবেই রে ভাই, 100% হবে। আজ না হয় কাল আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হবেই, আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন। তো কি দরকার চাপ নেওয়ার, টাকা খরচ করে বেকার ফেক ফলোয়ার নেওয়া, কোনো দরকার নাই। অনেকেরই আমি দেখি 10-12 হাজার ফলোয়ার, কিন্তু ভিউ নাই পেজে, 10-15টা রিয়্যাক্ট, কোনো ভিউয়ে নাই পেজে। তো ওগুলো তো দেখতেও খারাপ লাগে। আপনার যদি ফলোয়ার না থাকে, ভিউ যদি না হয়, তো মানুষ কোনো প্রশ্ন উঠাবে না। কিন্তু আপনার ফলোয়ার 1 লাখ, পেজে ভিউ নাই, তখন মানুষ প্রশ্ন উঠাবে যে আসলে কি ব্যাপার, তোর তো 1 লাখ ফলোয়ার ভাই, তো তোর ভিউ হয় না কেন, তোর রিয়াক্ট পড়ে না কেন পোস্টে। তখন বিষয়টা কেমন লজ্জাজনক না? हंसने का पात्र क्यों बनेंगे आप लोग, ठीक है ना। आप लोग मेहनत कीजिए, सक्सेस एक दिन ज़रूर आएगा। আমার বাম দিকে ঠেলে, সরি ডান দিকে ঠেলতেছে হাত দিয়ে, রাস্তা দিয়ে মানুষ দেখা পেয়েছে, ওই আমার ডান দিকে ঠেলতেছে। এত ভয় পায় আমার পিলিয়ন রে ভাই। আর গাইস, সামনে তো কুরবানি চলে আসছে। আমার ব্লগিং লাইফে 1 বছরও হয়ে যাচ্ছে, আর কিছুদিন পরেই আমার মনে করেন যে 1 বছর হয়ে যাবে এই ব্লগিং লাইফে। 1 বছর ধরে আমি চ্যানেলটা চালাচ্ছি, এরকম আরও কত পুরানো হয়ে যাবে চ্যানেল। আমার সিনিয়র ব্লগার যারা আছে, বড় বড় ব্লগার, হ্যাঁ, বড় বড় ভাই ব্রাদার যারা ব্লগিং করে, তো ওনারা কিন্তু 4-5 বছর আগের থেকে ভিডিও করে, ঠিক আছে। ওনাদের ভিডিও একদম মানে সম্পূর্ণভাবে ভাইরাল হইতে, সম্পূর্ণভাবে ভাইরাল বলতে আমি বুঝাচ্ছি কি, যে যখন থেকে একদম একটা ভিডিও ভাইরাল হয়েছে, তারপর থেকে সব ভিডিওগুলাই ভাইরাল হয়, ভিডিও ছাড়লেই ভাইরাল হয়। তো এরকম সময়টা তাদের 2 থেকে 3 বছর পর আসছিল, আমার তো কেবল 1 বছর। তো আমাকে আরও 1 বছর 2 বছর ওয়েট করতে হবে, টোটাল 3 বছরের আশা নিয়ে আসি। যাই হোক গাইস, হাজি দানেশ চলে আসছি। এখান থেকে আর 8 কিলোমিটার যাইতে হবে আমাদেরকে, মানে অলরেডি আমরা 12 কিলোমিটার চলে আসছি। এখন বাজে ফুল 6টা, 5:59, ওই 6টাই বাজে। ও मैं निकला ओ गड्डी लेके ओ रस्ते पर ओ सड़क पे
एक मोड़ आया मैं उठे दिल छोड़ आया एक मोड़ आया मैं उठे दिल छोड़ आया। আর এই যে গাইস গান গাইলাম না, আমারও কিন্তু অনেকগুলা সিঙ্গার ফ্রেন্ড আছে, ঠিক আছে? তো ওরাও বাইকিং করে, বাইকিং করার পাশাপাশি সিঙ্গিংও করে, গান গায়। তো ওরা যদি সামনে মনে করেন যে কোনো মেয়ে দেখতে পাইছে, সামনের বাইকে মনে করেন যে কোনো মেয়ে যাচ্ছে, তো ওরা কি গান গায় জানেন? मेरे सामने वाली बाइक पे एक चांद का टुकड़ा बैठा है मेरे सामने वाली बाइक पे एक चांद का टुकड़ा बैठा है अफसोस ये है वो बाइक हमसे बहुत आगे आगे जाता है मेरे सामने वाली बाइक पे एक चांद का टुकड़ा बैठा है। এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের ক্যারেক্টার, বুঝছেন? আমার না, কিন্তু আমি কিন্তু এগুলো ওদের কাছ থেকে শুনে শুনে শিখছি। গাইস জিক্সারের পাওয়ার দেখবেন, হুম 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 হুম, এই দেখেন পাওয়ার, দেখছেন? পাওয়ার অফ জিক্সার। সুজুকি কোম্পানি কিন্তু আমাকে শিখা দেয়নি যে জিক্সারের তারিফ করতে। ভালো লাগে আমার রেডি পিকআপটা, ওই জন্য আমি তারিফ করি। আর সামনে হচ্ছে চৌরঙ্গি, দেখছেন গাইস ভিড়। যত দূর আসলাম কান্তজির মন্দির থেকে এই সিটি পর্যন্ত, যত দূর আসলাম, যত সময় লাগলো তার চেয়ে বেশি সময় লাগবে এই 1 কিলোমিটার যাইতে। তো গাইস চলেন একবারে বড় মাঠে দেখা হচ্ছে আপনাদের সাথে, ঠিক আছে? গাইস অনেক জ্যাম ছাড়াই আসলাম, ঠিক আছে? বড় মাঠের কাছাকাছি একদম চলে আসছি, সামনেই বড় মাঠ। আর এই যে এই 2 তলা বাস হাজি দানেশের আমার যাইতেই দিতেছে না, সামনে 0 পয়েন্ট। ওরে বাপ, আরেকটা বাস সামনে। আর বাসগুলা যে লম্বা রে ভাই, ওভারটেক করবো কেমনে? ট্রেনের মতো লম্বা বাস। ও অ্যাট লাস্ট গাইস এই যে চলে আসছি দিনাজপুর 0 পয়েন্ট, ঠিক আছে? এই যে দিনাজপুর 0 পয়েন্ট, ওকে নামো। তো এই যে গাইস দিনাজপুর 0 পয়েন্ট, মানে 20 কিলোমিটার রান করে ফেলছি। তো টোটাল একটা না 40 কিলোমিটার কিন্তু আমি আমার জিক্সার বাইকটা রাইড করে ফেলছি, তাও আবার 90-100 করে রান করছি। এখন আমি আপনাদেরকে দেখাই যে আমি যে বাইকে 20W40 গ্রেডের ইঞ্জিন অয়েল দিছি, তো এই ইঞ্জিন অয়েল দিয়ে এত কিলোমিটার খিচানোর পর বাইকের ইঞ্জিন কত হিট হয়েছে, কত গরম হয়েছে, ঠিক আছে? ওভার হিট হইল নাকি আবার দেখি, টাচ করে দেখি ইঞ্জিন। মোটামুটি ভালোই হিট হয়েছে। হ্যাঁ হিট তো হবেই, হিট হয়েছে, ভালোই হিট হয়েছে। 10W40 চেয়ে কম হিট হয়েছে এটাও বলতে পারবো না, কিন্তু বেশি হিট হয়েছে এটাও বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি বলতে পারবো যে ইঞ্জিনটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। মোটা গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়ার কারণে ইঞ্জিনটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর গাইস এই লং টাইম রাইড করার পর আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ডটা এখন শোনাই, যে ইঞ্জিনের সাউন্ডটা কেমন আছে, ঠিক আছে? স্টার্ট দেওয়ার পর ইঞ্জিনের সাউন্ডটা একটু শোনাই যে কেমন আছে। এই যে শুনেন, ভাই এখন পর্যন্ত সত্যি বলতে এখন পর্যন্ত অনেক স্মুথ আছে, অনেক। আর ওই পাতলা গ্রেডের ইঞ্জিন অয়েল দিলে তখন মনে করেন যে আপনার ইঞ্জিনটা অতিরিক্ত গরম হয়, আর ইঞ্জিনের সাউন্ড তো বাজে হয় ভাই। 30-40 কিলোমিটার চালানোর পরেই ইঞ্জিনের সাউন্ড ফাটে যায়। আর এটা টানা 40 থেকে 50 কিলোমিটার রাইড দেওয়ার পরেও, তাও আবার হাই আরপিএমে রাইড দেওয়ার পরেও ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেকটা ভালো আছে, অনেকটা, ঠিক আছে? তো গাইস রাইডটা কেমন লাগলো, আশা করি এনজয় করছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। আর আপনাদেরকে সময়টা দেখাই, এখন সময় হচ্ছে 6:22 এসে দিনাজপুর বড় মাঠে পৌঁছালাম। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।